দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। একটি র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এই র্যালিটি নিয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে প্রচুর সমালোচনা হচ্ছে। কেউ এটাকে অনেক পজিটিভলি দেখছেন, বলছেন একটা সময় ছিল যখন কেউ এরকম কোনো র্যালি তো দূরের কথা, এরকম একটি প্রচার প্রচারণা বা এরকম একটি আয়োজনের কল্পনাও করতে পারত না। তারা খুবই পজিটিভলি দেখছেন। তারা বলছেন ধর্মপ্রাণ মানুষ, ধর্মভীরু মানুষ, যারা হিজাব পছন্দ করেন, যারা পর্দা মেনটেন করেন, তাদের জন্য এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। আবার সেকুলার যারা, যারা বাম ঘরানার বা যারা কোনো ধর্ম বা কোনো মতকে তারা প্রাধান্য দেন না, তারা স্বাধীন চেতা হিসেবে নিজেদেরকে মনে করেন, তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় চরম ক্ষোভ এবং তারা বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করছেন বিভিন্ন মাধ্যমে। ঘটনাটা একটু বলি। হিজাব দিবস, বিশ্ব হিজাব দিবস ছিল। সেই বিশ্ব হিজাব দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবারের মতো হিজাব র্যালি হয়েছে। আজকের পত্রিকা একটি রিপোর্ট করেছে। রিপোর্টে বলা হচ্ছে বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো হিজাব র্যালি অনুষ্ঠিত হয়েছে। ভিসি চত্বর থেকে র্যালিটি শুরু হয়। টিএসসি হয়ে রাসেল টাওয়ার ঘুরে আবারও রাজু ভাস্কর্য গিয়ে এটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। প্রোটেক্ট এগেইনস্ট হিজাব ফোবিয়া ঢাকা ইউনিভার্সিটি নামে একটি প্ল্যাটফর্ম র্যালিটির আয়োজন করে। সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশের প্রেক্ষাপটে দিবসটির গুরুত্ব তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিসকাতুল জান্নাত। তিনি বলেন, হিজাব পরিধান করার ফলে বাংলাদেশের নারীরা নানাভাবে বৈষম্যের শিকার হন। সেই বৈষম্যের বিপক্ষে আওয়াজ তোলার জন্য দিবসটি গুরুত্বপূর্ণ। পত্রিকায় বলা হয়েছে, খবরে প্রকাশ, হিজাব দিবস পালনের মাধ্যমে সংস্কৃতির বৈচিত্র্যের প্রতি সম্মান তৈরি হয়। এমন মন্তব্য করে এই শিক্ষার্থী আরো বলেন, দিবসটি হিজাবের পক্ষে বৈশ্বিকভাবে সংহতি ও বোঝাপড়ার উন্নতিতে ভূমিকা রাখছে। বিগত 4 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ বিশ্ব হিজাব দিবস ঘিরে কিছু অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে সার্বিকভাবে এটি এখনো বাংলাদেশে জনপ্রিয় নয়। র্যালিটির অন্যতম আয়োজক স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন খালেদ বলেন, যারা ফ্যাসিবাদের আমলে হিজাব নিকাব পরিধান করেছেন তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন। শুধু হিজাব নিকাবই নয়, যারা দাঁড়িয়ে রাখতেন বা টুপি পরতেন তারাও বৈষম্যের শিকার হয়েছেন। পশ্চিমারা এগুলোকে জঙ্গিবাদের চিহ্ন হিসেবে উপস্থাপন করে এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য মূলত আমাদের প্রচেষ্টা। এ হচ্ছে খবর। আমরা দেখেছি সন্ত্রাস জঙ্গিবাদের ইন্ডিকেটর হিসাবে বেশ কিছু আমরা ঢাকা শহরে বিলবোর্ড দেখেছিলাম। এখনো বিভিন্ন জায়গায় সেটা আছে। আমি যতটুকু জানি, কমলাপুর রেল স্টেশনে ঢোকার ঠিক আগ মুহূর্তে বাম পাশে একটি বিলবোর্ড এখনো আমার চোখে পড়ে। আমি গত মাসেও সেই বিলবোর্ড দেখেছি। জঙ্গিবাদের ইন্ডিকেটর এই শিরোনামে অনেকগুলো ধারা দেওয়া হয়েছে যে আপনার সন্তান জঙ্গিবাদের দিকে ঝুঁকছে, আপনি কখন বুঝবেন, কেন বুঝবেন, কিভাবে বুঝবেন। বলা হচ্ছে আপনার ছেলে মসজিদে যাচ্ছে, নামাজ পড়ছে, তার মানে সে জঙ্গিবাদের দিকে ঝুঁকছে। আপনার ছেলে কাউকে সালাম দিচ্ছে, মনে করবেন জঙ্গিবাদের দিকে সে ঝুঁকছে। মানে কত স্পর্ধা বলা যায়। এরকম প্রচারণা বাংলাদেশে হয়েছে, হচ্ছে, হতে আমরা দেখেছি। বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। যে যাই বলুক, অনেকেই বলবেন দেশটা তালিবান হয়ে যাচ্ছে, দেশটা আফগানিস্তান হয়ে যাচ্ছে। ভাই, দেশ বাংলাদেশ, বাংলাদেশকে ভালো, বাংলাদেশ বাংলাদেশেই থাকছে। বাংলাদেশে আগে যেটার প্রচারণা ছিল না, মানুষের মন থেকে যেটা আসতো সেটা মানুষ প্রকাশ করতে পারতো না, এখন সেটা প্রকাশ করতে পারে। এই হচ্ছে শুধু পার্থক্য। এটাই স্বাধীনতা। এই দেশটাই তো আমরা চেয়েছি, যে আমি আমার স্বাধীন মতামত ব্যক্ত করতে পারবো। যারা এটাকে পছন্দ করেন না, যারা ওয়েস্টার্ন কালচারে অভ্যস্ত, যারা টি শার্ট পরে হাঁটাচলা করতে চান, করেন, কোনো আপত্তি নেই। কারণ বাংলাদেশে আইন আছে, আইনের শাসন প্রতিষ্ঠা আছে, এবং আইনের শাসন
আইন নিজ গতিতেই চলবে। আপনার আমার সবার সমান অধিকার। বাংলাদেশটা তো আমাদের। কেউ যদি হিজাব পরে, নেকাব পরে, দাড়ি রেখে চলতে চায়, চলুক না। ছেলেরা দাড়ি রাখবে, মেয়েরা হিজাব নিকাব নিকাব পরবে, পড়ুক না। এটা তাদের নিজস্ব চিন্তা চেতনার ভিতরের ব্যাপার। তাদের পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা থেকে তারা এটা পেয়েছে। আর আপনারা যারা এই পারিবারিক ধর্মীয় শিক্ষার এই সব জিনিস পাননি, আপনারা যারা মনে করেন যে এটা আপনাদের জন্য না, তাহলে আপনারা আপনাদের মতো চলেন, সমস্যা নেই তো। আগে যেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ হিজাব, পর্দা, নেকাব পরে কোন রকম আয়োজন করবে, সেখানে পার্টিসিপেট করতে দেওয়া হতো না। তাদেরকে নানানভাবে বিব্রতকর একটা পরিস্থিতির মুখোমুখি করা হতো, বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হতো, নানান প্রশ্ন তোলা হতো। আমরা এমনও দেখেছি ইউনিভার্সিটি থেকে, ক্লাস থেকে স্যার বা ম্যাডাম শিক্ষার্থীকে বের করে দিয়েছেন, জাস্ট মেকআপ পরে ক্লাস করছে কেন, এরকমও দেখেছি আমরা। এই জিনিসগুলো কিন্তু এখন আর হচ্ছে না, হবে না। এটাই স্বাধীনতা, এটা চলতেই থাকুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।